তো আজ কিন্তু অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ওই তেমন কিছু না, আমার রান্নাঘরের কিছু ভিডিওস তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সব পুজো কিন্তু চলে গেল, মনটা খুবই খারাপ। আবার আগের মতো জীবনযাপন, ওই রান্না করা, বাচ্চা সামলানো, সংসারের যাবতীয় কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার সেই আগের সংসার। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি। তো এতদিন ভিডিও না করার কারণ আমার ফোনে যে ক্যামেরা অ্যাপ সেটা না অনেকটাই প্রবলেম করছে, যার জন্য আমি ভিডিও করতে পারছি না। তো আজকে অনেক দিন পর ভিডিও করছি, এখানেও কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছিলো ভিডিও করতে, সেই জন্য অনেক কাটছাট করে ভিডিওটা করা। তো আজকে কিন্তু আমি হাঁসের ডিম নারকোলের দুধ দিয়ে রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর কিন্তু এখানে আমি লাউ চিংড়ি করবো। তো দেখো, ডিমটা সেদ্ধ করে ভালো করে ক্লিন করে এখানে রেখেছি, খোসাটা ছাড়িয়ে। অনেকটা বড় বড় ডিম ছিল। আর এদিকে কিন্তু আমি চিংড়ি আলুটা ভাজা, দেখো আমার সাথে কেমন খারাপ হয়, তো কড়াইটা আমার পড়ে যাচ্ছিলো। আমার জানো তো, রান্না করতে গেলে প্রায় এমনটা হয়, হাতের থেকে খুন্তিটা পড়ে যায়, নয় জলের বাটিটা পড়ে যায়। তারপর দেখো, আমি কিন্তু গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, যার জন্য মানে বাবাইয়ের জন্য এখান থেকে তরকারিটা তুলে রাখবো। তারপর আমি লঙ্কাটা পেস্ট করে দিয়ে দেবো। আর কিন্তু এদিকে আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এটা আমি যেহেতু নারকেলের দুধটা বের করব, তো আমার কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয় এটা করতে। তবুও কিছু করার নেই, খেতে গেলে তো করতেই হবে। তো দেখো, আমার কিন্তু পুরোটা কমপ্লিট। নারকেলটা কিন্তু অনেকটা পুরো ছিল, তো দেখো কতটা নারকেল হয়েছে একটা থেকে। লাউটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি জিরে ভাজাটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে একটু টক করব, সেটাকেও কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে ফোড়ন করে নিয়েছি। তো এই দেখো, এখানে কিন্তু টকটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, মিশো থেকে কিন্তু একটা পার্সেল আমার এসেছিলো সেই পরশু দিন। আমি কিন্তু এটাকে খুলে আমার সেই দিনই দেখা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমাদের একটু হেল্প হবে ব্লাউজ কিনতে। তো দেখো, এটা কিন্তু ফুল হাতা ছিল। তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমাকে কমেন্ট করে আমি বলে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে ছিল, তোমরা দোকানে এটা কোনোভাবেই পাবে না এত কম প্রাইসে। তো দেখো, এটা রেড কালার ছিল, দারুণ। তারপর কিন্তু আমি এদিকে আবার ডিমের জন্য মশলা করে নিয়েছি। আদা, জিরে আর লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। তারপর কিন্তু আমি নারকেল থেকে দুধটা বের করে নেব। তো সেটাও কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করে নেব। তারপরে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা বের করে নেব। আমি কিন্তু ফার্স্ট এখানে আলুটা সুন্দর করে ভেজে নেব। তোমরা যারা যারা রান্না করতে পারো না এই রেসিপিটা, তারা, বেশিরভাগ মানুষই পারো, কারণ এটা খুবই সহজ একটা রেসিপি। তো তোমরা দেখো, তোমাদের যারা পারো না, নতুন যারা রান্না করো, তাদের কিন্তু খুবই একটা হেল্প হবে। এটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে। তো আমি কিন্তু ফোড়নে শুকনো লঙ্কা, আর আমার কাছে গোটা গরম মশলা শেষ হয়ে গেছিলো, আমি শুধু গোটা এলাচ দিয়েছিলাম মুখটা ফাটিয়ে, আর তেজপাতা, জিরে। তারপর কিন্তু মশলা ঢেলে দিয়েছিলাম। তারপর মশলাটা কষিয়ে, আলুটাকে কষিয়ে, তারপরে কিন্তু আমি সেই দুধটা ঢেলে দিয়েছি। তারপর দেখো, ফুটে আসলে কিন্তু ডিম দিয়ে দিয়েছি। তোমাদের ওই যে বললাম, আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে ফোনে, সেই জন্য আমি কাটছাট করে ভিডিও রেখেছি। তো যার জন্য আমি পুরো ভালোভাবে দেখাতে পারলাম না, তবে তোমাদের বলে তো দিয়েছি, তোমরা এভাবে করে দেখো। তারপর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করার একটা করে কিন্তু তোমরা কমেন্ট করো সবাই।